সুন্দরপুর গ্রামে তিন ঘনিষ্ঠ বন্ধু ভীম, যজ্ঞ ও মল্লিকা থাকতো। তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তিন বন্ধু মিলে গ্রামবাসীকে কোনো না কোনো ভাবে সাহায্য করত। গ্রামবাসীরা এই তিন বন্ধুকে অনেক ভালোবাসতো আর শ্রদ্ধা করত। অন্যদিকে ভালি ও কালিয়া নামে দুই ছেলে সেই গ্রামেই থাকতো, যাদের কাজ ছিল গ্রামবাসীদের হয়রানি করা ও হুমকি দেওয়া। এই গ্রামবাসীদের নিয়ে ভীম গ্রুপ ও কালিয়া গ্রুপের মধ্যে মাঝে মধ্যেই মারপিট হতো। একবার ভীম তার বন্ধু যজ্ঞ ও মল্লিকার সাথে একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে এক বৃদ্ধা একা উদাস হয়ে বসে কাঁদছিলেন। তারপর ভীম ও তার বন্ধুরা বুড়ির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা, এত মন খারাপ করে বসে আছো কেন? যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ মা, বলো কি চাও? তুমি এভাবে কাঁদছো কেন? আম্মা মা, তোমার যা দরকার আমাদের বলো, আমরা তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। কি বলবো বাবা, আমি এক অসহায় বৃদ্ধা মহিলা। আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, কারণ আমি রান্নার জন্য বন থেকে কাঠ আনতে পারিনি। আর এই বুড়ো বয়সে হাঁটতেও পারি না বাচ্চা। শুধু এইটুকু জিনিস, চলো এখনই গিয়ে তোমার জন্য প্রচুর কাঠের বান্ডেল নিয়ে আসছি। এছাড়া অন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে তুমি কিন্তু আমাদের জানাতে পারো। বাবা, আমার এখন শুধু কাঠই দরকার। তাড়াতাড়ি বনে যাও আর রাত নামার আগেই কাঠ নিয়ে ফিরে এসো কিন্তু। তবে সাবধানে যেও, বনে অনেক বিপদ। এরপর ভীম, যজ্ঞ এবং মল্লিকা তিনজনেই কাঠ সংগ্রহ করতে বনে যায়। তারপর শুরু হয় বৃষ্টি। জঙ্গলে কোথাও শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না। তারপর ভীম, যজ্ঞ এবং মল্লিকা শুকনো কাঠের সন্ধানে বনের গভীরে চলে যায়। ইতিমধ্যেই বেশ রাত হয়ে গেছে। তারপর তিন বন্ধু শুকনো কাঠের একটা বড় বান্ডিল তৈরি করে এবং বন থেকে ফিরতে শুরু করে। তখনই ভীম বনের কিছু দূরত্বে একটা উজ্জ্বল বল দেখতে পায়। ভীম এবং তার বন্ধুরা খুশি হয়ে ওই উজ্জ্বল বলের কাছে যায় এবং এটা তুলতে শুরু করে। কিন্তু ভীম সেই বল স্পর্শ করার সাথে সাথেই বলটি হঠাৎ বড় হয়ে যায় এবং একটি বড় উজ্জ্বল সাদা চাঁদে পরিণত হয়। তাহলে শেষমেশ তোরা আমার ফাঁদে আটকা পড়লি। এতক্ষণ এই ঘন জঙ্গলে ক্ষুধার্ত বসে আছি, এখন তোদের তিনজনকেই খেয়ে আবার খিদে মেটাবো। আরে আরে, আমাদের খাবে কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? দেখো, আমি খুব ক্ষুধার্ত আর আমি অবশ্যই কাউকে খাবো। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে তোমাদের মধ্যে আমি কাকে খাবো আর কাকে ছেড়ে দেব। দেখো চাঁদ, তোমার যদি এতই খিদে পায় তাহলে তুমি আমাকে খাও আর আমার বন্ধুদের এখান থেকে যেতে দাও। না না ভীম, গ্রামবাসীদের তোমাকে খুব দরকার, কারণ তুমি ওদের অনেক সাহায্য করো। তাই তুমি ফিরে যাও। আর চাঁদ, তুমি আমাকে খাও। সাদা চাঁদ, তুমি আমার 2 বন্ধুকেই যেতে দাও আর বিনিময়ে আমাকে খেয়ে তোমার খিদে মেটাও। এরপরে 3 বন্ধু চাঁদের খাবার হওয়ার জন্য তাদের বন্ধুকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এই 3 বন্ধুর বন্ধুত্ব দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে চাঁদ। ওরে বাপরে, তোমরা তিনজন তো খুব ভালো বাচ্চা। একে অপরের জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে দিতেও প্রস্তুত। শোনো, আমি তোমাদের কাউকেই মারতে চাই না, আমি শুধু তোমাদের পরীক্ষা করছিলাম। সত্যি তুমি আমাদের এখান থেকে যেতে দেবে? তুমি আমাদের খেতে চাও না? হ্যাঁ হ্যাঁ, তোমরা এখান থেকে যেতে পারো। আর আমার কাছ থেকে এই লাড্ডুর বাক্সটা নাও, এটা খুবই সুস্বাদু লাড্ডু। এরপর ভীম ও তার সঙ্গীরা লাড্ডু ও কাঠ নিয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বাড়িতে কোনো বৃদ্ধা ছিল না। তারা তিনজনেই বৃদ্ধাকে ডাক দিয়ে ডাকতে থাকে, আম্মাজি, আপনি কোথায় কোথায় গেলেন? দেখুন, আমরা অনেক শুকনো কাঠ নিয়ে এসেছি। কিন্তু ভীম ও তার বন্ধুরা বুড়িকে কোথাও দেখতে পায় না। তাই তারা শুকনো কাঠের বান্ডিল সেখানে রেখে সেখান থেকে বাড়ি ফিরতে থাকে। কিছু দূর গিয়ে ক্ষুধার্ত বোধ করার পর 3 বন্ধু চাঁদের লেওয়া লাড্ডু থেকে একটা একটা করে লাড্ডু খেয়ে নেয়।
রাস্তার মাঝে গ্রামের দুই দুষ্ট ছেলে ভালি ও কালিয়া শহর থেকে ফিরে আসা দুই গ্রামবাসীকে উত্ত্যক্ত করছিল। তারা দুই গ্রামবাসীদের ছুরি ও রড দেখিয়ে হুমকি দিচ্ছিল। কালিয়ার থেকে কোথায় পালাচ্ছ? হ্যাঁ, যদি জীবিত বাড়ি যেতে চাও তবে পকেটে যা আছে এখানে রেখে দাও। কালিয়া ভাই কি বললো শুনলে না? তোমার পকেটে যত টাকা আছে এখানে রাখো, তারপর এখান থেকে চলে যাও। কালিয়া বিটুয়া, আমাদের কিছুই নেই। বিটুয়া, আমাদের এখান থেকে যেতে দাও। তোমার কিছু না থাকলে তো তোমার লাশই তোমার ঘরে যাবে। এই বলে কালিয়া এবং ভালি তাদেরকে রড দিয়ে মারতে থাকে। তারপর ভীম এবং তার বন্ধুরা এই নিরীহ লোকেদের দেখতে পায়। তারা তিনজনেই ওই দুই নিরীহ গ্রামবাসীকে বাঁচাতে ছুটে আসে। আরে কালিয়া, ওদের যেতে দে, ওদের এভাবে মারছিস কেন? ভীম, কালিয়ার সাথে যুদ্ধ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মনে হচ্ছে তোর খুব মরার শখ হয়েছে। এই লোকেদের সাথে তোকেও হত্যা করে তোর লাশও বদইতে দিয়ে আসবো। এরপর ভালি ছুরি নিয়ে ভীমের সামনে দাঁড়ায়। ভালিকে এমন করতে দেখে যজ্ঞ ভালির গায়ে ঝাঁপিয়ে পড়ে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলে যান, আমরা এখানে সব সামলে নেব। ভীম গ্রুপ এবং কালিয়া গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়। এরপর গ্রামবাসীরাও সেখান থেকে পালিয়ে যায়। এরপর কালিয়া ছুরি দিয়ে ভীমকে আক্রমণ করে। তারপর হঠাৎ ভীম অদৃশ্য হয়ে যায়। ভীমকে এইভাবে অদৃশ্য হয়ে যেতে দেখে কালিয়া তো অবাক হয়ে যায়। আরে আরে, এই ভীম কোথায় গেল? তারপর ভালি যজ্ঞ ও মল্লিকাকে রড দিয়ে আক্রমণ করে, কিন্তু যজ্ঞ ও মল্লিকা সেখান থেকে উধাও হয়ে যায়। আরে, এই মানুষগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছে? এরা কি মানুষ নাকি ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালিয়া ভাই, চলো এখান থেকে পালাও, আমিও কিছু বুঝতে পারছি না। এরপর কালিয়া আর ভালি যেই পালানোর জন্য দৌড়তে যায়, তারা সামনে একটুও এগোতে পারে না। এদিকে নিখোঁজ ভীম ও তার বন্ধুরা হঠাৎ বুড়ির কুঁড়ে ঘরে পৌঁছে যায়। আরে, এ তো সেই বুড়ি মায়ের বাড়ি। এখানে আমরা এলাম কিভাবে? কে আনলো আমাদের এখানে? দেখো ভীম, ওই বুড়িমা কেমন চুপচাপ বসে আছেন। ভীম, যজ্ঞ ও মল্লিকা বুড়ির কাছে যায়। এই সবের রহস্য কি আম্মা? আমরা হঠাৎ করে অদৃশ্য হয়ে এখানে এলাম কিভাবে? আর তুমি কে? সত্যিটা আমাদের বলো। বাবা, তোমরা তিনজনেই যখন কাঠ কুড়োতে গিয়েছিলে জঙ্গলে, সেখানে কাকে দেখেছো? আমরা তো জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরেই আসছিলাম। সেখানে একটা বড় সাদা চাঁদ দেখতে পেয়েছিলাম। সে কি তোমাদেরকে কিছু খেতে দিয়েছিল? হ্যাঁ, সে তো অনেক লাড্ডু খেতে দিয়েছে। তাহলে কি তোমরা তিনজনেই ওই লাড্ডু খেয়েছো? আম্মা, এসবের মানে কি? সেই লাড্ডু খেয়ে আমরা অদৃশ্য হয়ে গেলাম আর এইখানে পৌঁছে গেলাম? মানে সেই লাড্ডুগুলো কি জাদুর লাড্ডু ছিল, যা খেয়ে আমরা মায়াবী মানুষ হয়ে গেছি? আরে বাহ, এটা খুব দারুণ মজা ভাই। আমাদের সত্যি এই ক্ষমতা যদি এসে যায়, তাহলে তো আমরা খুব সহজেই কালিয়া আর মালিকে মজা দেখাতে পারবো। তখন সেখানে সাদা চাঁদ দেখা দেয়। তোমরা ঠিকই বুঝেছো, আসলে এটা কোনো বুড়ি নয়, এটা আমার সুন্দরী বউ। আমরা একসাথে বিশ্বের ভালো মানুষ খুঁজছি, আর তোমরা আমাদের পরীক্ষায় পাশ করেছো, সেই জন্যই আমি তোমায় ওই জাদুর লাড্ডু দিয়েছি। তোমরা যখনই এগুলো খাবে, তোমাদের মন্দের বিরুদ্ধে লড়াই করার কিছু শক্তি চলে আসবে। অন্যদিকে ভালি আর কালিয়া ছুটতে ছুটতে তাদের বাড়ি পৌঁছে যায়। কালিয়া ভাই, আমাদের চোখ যা দেখেছে তা কি সত্যি? বিশ্বাস হচ্ছে না, ভীম আর তার বন্ধুরা অদৃশ্য হয়ে গেল কিভাবে? ভালি, আমার মনে হয় ভীম আর তার সঙ্গীরা নিশ্চয়ই কারোর কাছ থেকে জাদুকরি শক্তি পেয়েছে, কিন্তু সেই শক্তিগুলো কি আমাদের সেটা খুঁজে বার করতেই হবে। পরদিন থেকে ভালি এবং কালিয়া গোপনে ভীম এবং তার বন্ধুদের ওপর নজর রাখতে শুরু করে এবং তারা যা বলে তা মনোযোগ দিয়ে শোনে। তারপর একদিন ভীম এবং তার বন্ধুরা সাদা চাঁদের দেওয়া সেই মায়াবী লাড্ডুর কথা বলতে শুরু করে। তখনই ভালি গোপনে তাদের কথাবার্তা শুনে নেয় আর কালিয়াকে গিয়ে বলে,
ও হো হো হো, তাহলে এটাই ভীমের জাদুকরি হয়ে ওঠার রহস্য। এইভাবে ভীম গ্রামবাসীর সুপার হিরো হয়ে উঠবে। আর আমরা তো জিরো। চিন্তা করিস না ভালি, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি আজ অবশ্যই একজন তান্ত্রিকের সাথে দেখা করব এবং এর সমাধান বার করবই। তান্ত্রিক মহারাজ, আমাদের একটা সমস্যা হয়েছে, আর একমাত্র আপনিই পারেন আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে। আসলে ভীম এবং তার বন্ধুরা সাদা চাঁদ থেকে জাদুকরি শক্তি পেয়েছে। এখন তাদের মোকাবিলা করার জন্য আমাদেরও যে জাদুকরি শক্তি দরকার। আপনি আমাদের সাহায্য করুন। ঠিক আছে কালিয়া, আমি আমার কালো তান্ত্রিক জ্ঞান দিয়ে একটি জাদু লাল চাঁদ তৈরি করে তোমাকে দেব, যার কারণে তুমি অনেক ক্ষমতা পাবে। লাল চাঁদ তোমাকে খারাপ কাজ করতে সম্পূর্ণ সাহায্য করবে। লাল চাঁদ দেখে ভালি আর কালিয়া খুব খুশি হয়। এরপর লাল চাঁদের প্রভাবে গ্রামে তোলপাড় শুরু হয়ে যায়। লাল চাঁদ গ্রামবাসীদের ধমকাতে শুরু করে যাতে তারা কালিয়াকেই তাদের গ্রামের হিরো বানায়। কিন্তু যে গ্রামবাসী লাল চাঁদের কথা শোনে না, লাল চাঁদ সেই ব্যক্তিকেই খেয়ে ফেলে। ভীম এবং তার বন্ধুরা এই কথা জানতে পেরে সাথে সাথেই সবাই মিলে সেখানে পৌঁছে যায়। কালিয়া, এই দুষ্ট লাল চাঁদকে তুই কোথা থেকে নিয়ে এলি? এটা তো নিরীহ গ্রামবাসীদের শাকসবজির মতো গিলে খেয়ে নিচ্ছে। ওকে থামা। আমি থামাবো কেন? এই একগুয়ে গ্রামবাসী যা আমাকে তাদের নায়ক হিসাবে মেনে নিতে প্রস্তুত নয়। আমাকে টাকাও দেয় না, কারণ তারা আমাকে আর ভয় পায় না। এখন এই গ্রামবাসীরা সঠিক শিক্ষা পাবে। এরপর ভীম গ্রুপ আর কালিয়া গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়। তারপর লাল চাঁদ দাঁত দিয়ে ভীমকে চেপে ধরে আকাশে উঠতে শুরু করে। তারপর মল্লিকা সাথে সাথে তার ব্যাগ থেকে একটা লাড্ডু বার করে একটা লাড্ডু ভীমের দিকে ছুঁড়ে দেয়। ভীম, এই লাড্ডু ধরো আর তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু তখন লাল চাঁদ ভীমকে ছেড়ে মল্লিকা ও যজ্ঞকে গোল লাড্ডু বানিয়ে মুখের ভেতর পুরে নেয়। এটা দেখে ভীম দুঃখিত হয়ে কাঁদতে শুরু করে। তারপর চোখ বন্ধ করে সাদা চাঁদকে ডাকতে শুরু করে। তখনই আকাশের সাদা চাঁদ দেখা দেয়। ভীম, আমার পৃথিবীতে নামার দরকার নেই, কারণ আমি জানি তুমি একাই এই দুষ্ট লোকেদের মোকাবিলা করতে পারবে। আমি তোমার হাতে এমন শক্তি দিচ্ছি যাতে তুমি এই লোকেদের সাহায্য করতে পারো। এরপর চাঁদের শক্তি ভীমের হাতে ভরতে শুরু করে, যার কারণে ভীমের বাহু শক্তিশালী হয়ে ওঠে। এরপরে ভীম একটি শক্তিশালী ঘুষি দিয়ে লাল চাঁদকে মারে। ভীমের সেই আক্রমণে লাল চাঁদের মুখ খুলে যায়, আর যজ্ঞ, মল্লিকা সহ গ্রামবাসীরা লাড্ডুর আকারে পৃথিবীতে এসে পড়ে। তারপরে ভীমের ঘুষি লাড্ডুতে আঘাত করার সাথে সাথেই তারা ফেটে যায় এবং মল্লিকা, যজ্ঞ ও গ্রামবাসীরা সেখান থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে লাল চাঁদ তার আকার বাড়িয়ে জোরে জোরে গর্জন শুরু করে দেয়। হ্যাঁ, মনে হয় ভীম তুমি এবারে আর হার মানবে না। আমি এই পৃথিবী থেকে তোমার নাম চিহ্ন সব মুছে দেব। এখন দেখি তুই কিভাবে বাঁচিস। আমিও দেখছি তুমি কিভাবে বাঁচো। এরপর ভীম আকাশে লাফিয়ে ওঠে এবং একটি শক্তিশালী ঘুষি মারে লাল চাঁদকে। ভীমের ঘুষিতে লাল চাঁদ অজ্ঞান হয়ে যায়। এরপর ভীম দড়ির ফাঁস বানিয়ে লাল চাঁদের উপর ছুঁড়ে দেয়। তারপর লাল চাঁদকে টেনে নিয়ে যায় পাহাড়ে এবং পাহাড়ের নিচে ফেলে দেয়। পাহাড়ের নিচে পড়ে লাল চাঁদ ভেঙে চুরমার হয়ে যায়। কালিয়া ভাই, আমাদের বাজি তো পাল্টে গেল। তোমার লেজ গুটিয়ে পালাও ভাই, এটাই আমাদের জন্য ভালো হবে। ভাই, আমাদের পুরো লাল চাঁদ ছিল, আর সেই ভীমের কেবল সাদা চাঁদ ছিল, তবুও তো আমরা হেরে গেলাম ভাই। ঠিক বলেছিস বালি, চল চল সেই তান্ত্রিকের কাছে চল। জানি না বদমাসটা কেমন লাল চাঁদ দিয়েছিল যে ভীমের এক ঘুষিতে সে অজ্ঞান হয়ে গেল আর ভেঙে চুরমার হয়ে গেল। এখন ওই তান্ত্রিকই আমাদের অন্য কোনো পথ দেখাতে পারবে।